এটি মানুষের জন্য একটা কথা, একটা নসিহত মেনে নেওয়া খুবই জরুরি। সেটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর কথা এটি সর্ব ওয়াজ, এটি সবচাইতে দামি ওয়াজ। আজ আমরা মৃত্যুর কথা মনে নাই। ওয়াজের প্যান্ডেলে অনেক বক্তাদের অনেক ওয়াইজ মৃত্যু নিয়ে কথা বলে, কিন্তু আমরা সেটাকে ভুলে যাই। ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর কথা সব সময় মনে রাখে, স্মরণ করে। শুতে গেলেও মনে করে, হাঁটতে গেলেও মনে করে, বাজারে গেলেও মনে করে, চলাফেরা উঠা বসা সর্ব হালতেই সে মৃত্যুর কথা কি করে স্মরণ। কারণ এই দুনিয়া মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মোহাব্বতটা কি সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মোহাব্বত ত্যাগ করতে হবে আমাদের। এই দুনিয়ার মোহাব্বত কি করতে হবে? ত্যাগ করতে হবে। সূরা মুনাফিকিনের ভিতরে আল্লাহ পাক বলছেন যে 9 নম্বর আয়াত, পারা 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যত কিছু আছে, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে গাফেল করতে না পারে। কি বুঝলে? তো আবার বলতেছি, সন্তানাদি যেন আল্লাহকে ছাড়া ভুলাই না দেয়। হে মুমিনগণ, তোমরা অর্থ সম্পদ, তোমাদের যে অর্থ সম্পদ আমি আল্লাহ পাক দান করেছিলাম, তোমাদের সন্তান সন্ততি যে দিয়েছিলাম, সেই অর্থ সম্পদ সন্তানাদি যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। স্ত্রীর প্রেমে পড়ে, সন্তানাদিদের প্রেমে পড়ে আজ নামাজ আমরা পড়ি। স্ত্রীর অজর আমার এক জোড়া স্যান্ডেল কিনে দিতে হবে। কি করতে হবে? স্যান্ডেল কিনে দিতে হবে, মোজা কিনে দিতে হবে, কাপড় কিনে দিতে হবে। মার্কেটে গেলাম, ফজর জহর নাই, আসর নাই, এক জোড়া স্যান্ডেলের জন্য কি আপনার স্ত্রীকে খুশি করার জন্য, এক জোড়া স্যান্ডেলের জন্য জহর নাই, আসর নাই, মাগরিব নাই। হে নাফরমান, তুই কোথায় কে নাফরমান হইলি? এক জোড়া স্যান্ডেলের জন্য এত সময় ব্যয় করে লাগবো? হ্যাঁ, সারাদিনই শেষ করলি। এই সময়টা আল্লাহর দেওয়ার, এই সময়টা তো আল্লাহর, তুই আল্লাহর দেওয়া সময় নষ্ট করলি। তোকে কিন্তু আফসোস করতে হবে এক সময়। সেদিন আফসোস করেও কোনো কুল কিনারা পাওয়া যাবে না। তারপরে আয়াতে বলছে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক যে রিজিক তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক যে রিজিক আমাদেরকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, এই রিজিকটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলছে। আল্লাহ পাক যে আমার রিজিক দিয়েছেন, অর্থ সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, এই অর্থ সম্পদ জমা করে রাখা নিষেধ। তো আমরা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমায় রাখি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে বেঁচে থাকবো। আপনার এই গ্যারান্টি কে দিল বলেন? আপনি ভবিষ্যতে 1 বছর পরে ব্যাংক থেকে টাকা তুলবেন, জমিন কিনবেন, ভিট কিনবেন, জায়গা জমিন কিনবেন, 3 তলা ফাউন্ডেশন করবেন,
এই কল্পনা জল্পনা, এই ভরসা কে দিল আপনাকে? শয়তান দিছে। শয়তানের ওয়াসওয়াসা পড়ে স্বপ্ন অনেক দেখেন, স্বপ্ন নিয়ে খেলা করেন, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে ঘর কই, টাকা কই। যাদের জন্য আমি এতদিন স্ত্রী সন্তানদের জন্য খামসা পারলাম, দৌড় ঝাঁপ মারামারি কাড়াকাড়ি করলাম, 10 বছরে স্ত্রীর জন্য 10 বছর সংসার করলাম, মৃত্যুর সাথে সাথে 10 বছরের সংসার ভুলে গেছে। 10 বছরের সংসার কই আপনার? স্ত্রী তো মনে রাখে নাই, সন্তানেরও তো মনে রাখে নাই, বিবি বাচ্চারাও মনে রাখে নাই, কেউ তো মনে রাখে। যাদের জন্য, যে বন্ধুর জন্য আজ আপনি বৃষ্টিতে ভিজে নদী সাগর পাড়ি দিয়ে বন্ধুকে উপকার করার জন্য আপনি দৌড় ঝাঁপ পারছেন কিনা? আপনি যদি মারা যান, দেখা যাইতেছে ওই বন্ধু, বৃষ্টি পড়তেছে, ওই বন্ধু আর আসবে না। দূর সকাল হইক, রাত, বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজে যাবো। ওই বন্ধুর জন্য কিন্তু আপনি ভিজে গেছেন, বন্ধু যখন ডাকছে। আজ আপনি মারা গেছেন, আপনার বন্ধু বৃষ্টিতে ভিজে আসতে চায় না, ভিজতে চায় না। সকালে দেখা করতে যাবে, কবর দেখবে, জানা যায় আর আসলো না। বন্ধুরাও নাফরমান, বন্ধুরাও এটা ধোঁকাবাজ। এই দুনিয়াতে কেউ আপন না। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক বারবার বলেছেন যে ওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটাই ধোঁকা, খেল তামাশা, মিথ্যার সামগ্রী, মোহে পড়ে আছি আমরা। বন্ধু বান্ধবও ভুলে যাবে, স্ত্রীরা ভুলে যাবে। আজ দেখেন আপনি দুপুর 2টার দিকে মারা গেছেন, মনে করে 2টার দিকে মারা গেছেন, আগামীকালের 2টার সময় আপনাকে মনে রাখে কিনা? কেউ মনে রাখবে না। এটি চির বাস্তবতা ভাই, এটি সত্য কথা। আজ 2টার দিকে যদি মারা যান, আগামীকালের 2টার সময় আপনাকে কেউ মনে রাখবে। সবাই আগের মতো ভাত চাউল ডাউল কেনাকাটা নিয়ে ব্যস্ত মধ্যে পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্যের মধ্যেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, দোকানপাটে যাবে, চাকরিতে যাবে, ক্ষেত খামারে আগের মতোই থাকবে। আপনার যে দোকান, ওই দোকান পড়েই থাকবে। অন্য কেউ এসে কি নিবে? দোকান ভাড়া নিবে, অন্য কিছু দোকানে তুলবে। আপনি যে চা বিক্রি করতেন, অন্য কেউ এসে খাতা বিক্রি করবে, কলম বিক্রি করবে। কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো কিছুই কিনা চিরস্থায়ী না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মৃত্যুর আসার আগেই আল্লাহ পাক যে অর্থ সম্পদ তোমাদেরকে দান করেছেন, সেই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলছেন। আল্লাহই দিয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করতে। কে দিয়েছেন আমাদের অর্থ সম্পদ? আল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় করতে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। এখানে বলছেন যে, আরো বলছেন, গুরুত্বপূর্ণ কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা শুনেন। তারপরে কি বলছেন? যখন কোনো নাফরমানের মৃত্যু যখন চলে আসে, মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন সে বলে আমাকে আর কিছু সময় দেন দুনিয়াতে, আর কিছু সময় আমাকে দুনিয়াতে দেন, সুযোগ দেন। মৃত্যু যখন চলে আসবে, আমি যেগুলো করি নাই, যেগুলো নেক কাজগুলো, দান সদকা, নেক কাজগুলো, ভালো কাজগুলো যেগুলো করি নাই, সেগুলো করে আসবো, সেগুলো করতাম। আবার দুনিয়াতে পাঠান পুনরায়,
মৃত্যু যখন মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হবে, কি হবে? উপস্থিত হবে, তখন বলতে থাকবে আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি যেগুলো দান সদকা নফল নমাজ রোজা হজ জাকাত যেগুলো করি নাই সেগুলো আবার করব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন আল্লাহ তাআলা বলবেন যে যখন যার মৃত্যু চলে আসে, যখন যার মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহ পাক কিছু সময়ের জন্যও অবকাশ দিবেন না, 1 সেকেন্ড অবকাশ দিবেন না। আর তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব কিছুই জানেন, সব বিষয় জানেন, পরিপূর্ণভাবে অবহিত আছেন। আল্লাহ পাক সব কিছু এবং সব সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত আছেন। তাহলে আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? যখন মৃত্যু চলে আসবে তখন আর মৃত্যুর ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে কিন্তু জান কবজ করবেন। যখন যার মৃত্যু চলে আসবে 1 সেকেন্ড আগ পিছ হবে না। দেখেন না কত মানুষ দুনিয়ার জমিনেই, দেখেন না এত সুন্দর করে টাইলস বিল্ডিং সাজাইলো, ইট পাথর বালু দিয়ে, সে ঘরে আর প্রবেশ করতে পারলো না, দুনিয়া থেকে চলে গেছে। হয়েছে কিনা এরকম? তো আমি আপনার কাছে একটাই কথাই বলতে চাচ্ছি যে ভাই, এই দুনিয়া রং তামাশা থেকে আমরা আল্লাহর দিকে ধাবিত হই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার মাগফিরাতের দিকে, আমার ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতিস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতি যারা যাবে তাদের যে জান্নাতি যে প্রশস্ত যে হবে, আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাতীদের জান্নাত প্রশস্ত হবে। আসমান এবং জমিন যতটুকু প্রশস্ত এবং জান্নাতি যারা হবে তাদের ঘর হবে এত প্রশস্ত লম্বা হবে। সুবহানাল্লাহ। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতি তাদের জন্য যারা মুত্তাকি। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। আসমান এবং জমিন জান্নাতের প্রশস্ত হবে, আসমান এবং জমিন। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, পরেজগার ব্যক্তিদের জন্য, মুমিনদের জন্য। এখানে আল্লাহ পাক সূরা মুমিনিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, সূরা মুমিনুন 107 নম্বর আয়াত, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পতিত হবে, তখন তারা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে বাঁচান, মুক্তি করে দেন, নাজাত দেন, এখান থেকে উদ্ধার করেন। অতঃপর পুনরায় ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এই কাজ যদি আবার পুনরায় করি তাহলে আমরা অবশ্যই জালেম হব। যেগুলো কাজের জন্য, যেগুলো পাপের কাজের জন্য শাস্তি ভোগ করতেছি আল্লাহ, আবার দুনিয়াতে পাঠান, যদি এইগুলো আবার করি তাহলে আমরা জালেম হব। গুরুত্বপূর্ণ কথা। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন,
ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক বলবেন যে হে নাফরমান এর মধ্যেই পড়ে থাক, তোর এই বাটপারি সিটারি কথা আর শুনতে চাই না। তুই কথা দিয়ে কথা ভঙ্গ করছস দুনিয়ার